গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার ও বিশ্বের যোগ নগরী হিসাবে পরিচয় যার, সেই ঋষিকেশ। হরিদ্বার থেকে 25 কিলোমিটার দূরে 1500 ফুট উচ্চতায় গঙ্গা বিধৌত হিমালয়ের পদতলে পূর্ণ তপভূমি ও প্রাচীন হিন্দু তীর্থক্ষেত্র এই ঋষিকেশ। চারিদিকে পাহাড় বেষ্টিত চন্দ্রভাগা ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে এটি এমন একটি মনোমুগ্ধকর জায়গা যে সাধকের মন আপনা হতেই ধ্যান মৌনী হয়ে পড়ে। রাবণ হত্যার প্রায়শ্চিত্ত করতে রাম এখানে এসেছিলেন। এখানেই বিষ্ণু হত্যা করেছিলেন মধু কৈটবকে। এই গঙ্গা তীরেই রাজা ভরত সুদীর্ঘকাল তপস্যা করেছিলেন। এখানে সমস্ত জায়গা তাই ভরতের স্টেট। কিন্তু জানেন কি এই ঋষিকেশ নামটা কেন বা কিভাবে হলো? সে প্রাচীন কালের কথা। এখানে ছিল রৈভ্য ঋষির আশ্রম, তপস্যা স্থল। মহামুনি ভরদ্বাজ ছিলেন তার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। একদিন ভরদ্বাজ মুনির পুত্র যবকৃত আসেন এখানে। এখানে রৈভ্য ঋষির পুত্রবধূকে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তাকে কামনা করে। এতে রৈভ্য ঋষি রেগে গিয়ে নিজের কেশ ছিঁড়ে আগুনে আহুতি দেন, আর সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভীমাকৃতি রাক্ষস, যে যবকৃতকে বধ করে। ঋষি কেশ ছিঁড়ে আগুনে আহুতি দেন বলে এই জায়গার নাম হয় ঋষিকেশ। আবার বিষ্ণুর সহস্র নামের 47তম নাম ঋষিকেশ। ঋষিক, যাকে ভাঙলে দাঁড়ায় ঋষিক ঈশো। ঋষিক অর্থ ইন্দ্রিয় এবং ঈশো অর্থ অধীশ্বর। আদি শঙ্করাচার্যের ভাষ্য অনুসারে বিষ্ণুর সহস্র নামের বেশ কিছু অর্থ রয়েছে। ঋষিকেশ অর্থ ইন্দ্রিয়ের প্রভু, যার নিয়ন্ত্রণে ইন্দ্রিয় টিকে থাকে, যার চুলে রয়েছে সূর্য ও চন্দ্রের রশ্মি, যা বিশ্বকে আনন্দ দেয়। অর্থাৎ ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি, তিনি ঋষিকেশ। ঋষিকেশ, হরিদ্বার এবং বেনারস, এই ঘাটগুলোর মাহাত্ম্যই আলাদা। এই ঘাটগুলোতে আলাদা একটা মোহ আছে। তবে সব জায়গাতেই আমি সন্ধ্যারতি দেখেছি। বেনারসের সন্ধ্যারতি অবশ্যই অতুলনীয়। এর সঙ্গে তুলনা হয় না অন্য কোনো জায়গার আরতির। আমরা যদি ঋষিকেশ এবং হরিদ্বারের সন্ধ্যারতির তুলনা করি, তবে আমার মতে ঋষিকেশের সন্ধ্যারতি অনেক বেশি স্বচ্ছ, সুন্দর। ছোট থেকে বড় গঙ্গা বক্ষে শৃঙ্খলাবদ্ধভাবে এই আরতি করে থাকে এখানকার আশ্রমের শিষ্য শিষ্যারা। চলুন দেখে নি বরং ঋষিকেশের সেই সন্ধ্যারতির কিছু দৃশ্য।